নমস্কার, আমি ডক্টর শুভজিৎ রায় বলছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এখন মোটামুটি সিজন চেঞ্জের সময় এখন অনেকেরই ঘরে অল্প সর্দি কাশি লেগেই আছে এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সর্দি কাশিগুলো আ কমছে না। ১ সপ্তাহ ২ সপ্তাহ থেকে যাচ্ছে। রাতে হলে অনেক সময় আমাদের যে পেশেন্ট দেখি তারা এসে রাত্রিবেলা কাশি বেড়ে যাচ্ছে। এটা প্রায়শই অতটা দেখা যায় না, কিন্তু মাঝে, মাঝে যখন হয় সেক্ষেত্রে রোগীরা প্রশ্ন করে আমাদের মানে কেন হচ্ছে? প্রথমত যেটা মোস্ট কমন কারণ এটা কমন কোল্ড। কমন কোল্ড সেক্ষেত্রে যদি রোগীর খালি সর্দি কাশি নিয়ে আসে, জ্বর থাকে না। সেক্ষেত্রে আমরা সামান্য কাশির ওষুধ কিছু সামান্য দিই এবং গার্গল করতে বলি, তাতেই সেরে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে সারে না, সেগুলোতে কন্টিনিউ করে। সেক্ষেত্রে আমরা অন্য কিছু কারণের কথা ভাবি। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে দুটো মেইন কারণ, সেটা হচ্ছে প্রথমত অ্যাজমা আর সিওপিডি। সেক্ষেত্রে অ্যাজমার সাথে অনেকে অ্যালার্জির সম সম্পর্ক কিছুটা থাকে এবং অ্যাজমা সাধারণত খুব ছোটবেলার বাচ্চাদের থেকে শুরু হয়। অ্যাজমা সাধারণত বড়দের হুট করে বড়দের শুরু হয় না। অ্যাজমা সাধারণত বাচ্চাদেরই হয় এবং সেখান থেকে কন্টিনিউ হয়। এবং সিওপিডি যেটা বলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডারস, এটা মেইনলি যারা স্মোকিং এর হিস্ট্রি থাকে, অনেক বছর ধরে স্মোকিং করে এবং কিছু, কিছু ক্ষেত্রে মহিলা যাদের বলা মানে এখন তো কাঠে রান্না করা অতটা কমে গেছে। কাঠের অনেক বছর রান্না করছে। তাদের অনেক বছর ধরে এক্সপোজার এর পর একটা ব বড় বয়সে গিয়ে তখন সিওপিডি হয়। সেই ক্ষেত্রে সিওপিডি বা অ্যাজমা এক্ষেত্রে গিয়ে আমরা সেক্ষেত্রে কাশির কাশি হচ্ছে সেক্ষেত্রে কাশির জন্য আমরা কিন্তু ইনহেলার বা মিটাডোজ ইনহেলার বলে অনেকে, বা টানা ওষুধ বলে, মিটাডোজ ইনহেলার, সেগুলো আমরা প্রেসক্রাইব করি। আর কিছু, কিছু ক্ষেত্রে যদি কারো সিওপিডি বা অ্যাজমা না হয়ে থাকে, মানে কমন কোল্ডই হয়েছে, খুব কাশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা হয়তো কিছু, কিছু মানে সব ক্ষেত্রে নয়, কিছু, কিছু ক্ষেত্রে পেশেন্ট টু পেশেন্ট দেখে বেসিসে আমরা কিছু স্পেসিফিক ইনহেলার দিই। সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ থাকে না যে লোকে ভাবে যে ইনহেলার দিলেই আমার অ্যাজমা বা লাংসের রোগ হয়ে গেল, কন্টিনিউয়াস ইউজ করতে হবে, এরকম না। কিছু, কিছু স্পেসিফিক ক্ষেত্রে আমরা কাশি কমছে না, সেক্ষেত্রে আমরা কিছু, কিছু ক্ষেত্রে সামান্য কিছুদিনের জন্য আমরা ইনহেলার দিই কাশিটা কমানোর জন্য। তারপর সেটা ডিসকন্টিনিউ হয়ে যায়। সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত কাশিগুলো ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে সেরে যাচ্ছে। এবার তারপর যদি না সারে, সেক্ষেত্রে আমাদের আরো বেশি কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়, টেস্ট করাতে হয়, এক্স-রে, কফ পরীক্ষা, এগুলো করিয়ে তারপর আরো সেগুলো তো আরো বড় বিষয়, সেগুলো আজকে আলোচনার বিষয় নয়। বাট কারো যদি এরকম মানে কন্টিনিউয়াস কাশি হয়ে থাকে, প্রথমত রোজ বেশি করে জল খাওয়া আ আর গার্গল করা, এটুকু করলে এনাফ। দেন না সারলে তখন আমাদের কাছে আসতে পারেন। আজকে এটুকুই বলার ছিল। নমস্কার।